আজকে আমি সকল বন্ধুদের জন্য বানিয়েছি শোল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো দেখো কিভাবে করছি। এই ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। তো এখানে একদমই শোল মাছটা জ্যান্ত ছিল, সেটা নিয়ে এসেছিলো, সেটা মনে করো কেটে বানাচ্ছি আর কি। তো তাজা মাছের ঝোল তো খেতে সুস্বাদু লাগেই, আর খুব সুন্দর লাগে ঝোলটা খেতে। তো এখানে মাছটা ভেজে নিলাম। এখানে তো 3টে পিস নিয়েছি, কারণ আমি খাবো না, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে, এই জন্য 3টে পিসই নিয়েছি। তারপরে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে কপিটাকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে আমি কপিটাকেও একটু ভেজে নিব লাল লাল করে। তারপরে এখানে আলু ছিল, রাত্রেবেলা একটু এদিকে শাক বসিয়েছি। এখানে আছে সর্ষের শাক, বেগুন দিয়ে করছি। তো একটা আলু দেবো, তো আলুটা সেদ্ধ করে রাখা ছিল, সেই আলুটা একটু 4 পিস করে ভেজে নেব এর মধ্যেই। তো আলুটা দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আলুটা সেদ্ধ রাখা ছিল তার জন্য দিয়ে দিলাম। তো আলু দিলে ভালোই লাগে খেতে, কিন্তু আলুটা খাই না সুগারের জন্য, সেজন্য এই 4টা পিসই দিয়েছি, আমার মেয়ে খেয়েছে। তো এখানে আমি ফোড়নে দিলাম, জিরে ফোড়ন দিলাম, মশলা দিলাম, লঙ্কা পেঁয়াজ আর জিরে বাটা দেব। তো জিরে বাটাটা দেবো না, গুঁড়ো দেবো। তো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিব। তারপর এখানে জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। তো শোল মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, তোমরাও এইভাবেই খেও। তো আর জ্যান্ত মাছের যে কোনো ঝোলের টেস্টই আলাদা, তাই না বন্ধুরা? বলো, তোমরা কি বলো? এখানে কালারের জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে এখানে আমি আলুটা আর ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করব। আজকে আমি এই ফুলকপি আর শোল মাছ দিয়ে ঝোল করেছি, শাক করেছি, আর একটা তরকারি করেছি। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আজকে। তো যাই হোক, এখানে মশলাটা দিয়ে ফুলকপিটা দিয়ে খুব ভালো করে কষাবো, আর সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষাবো, গরম জল দিয়েছি। তো আবারও একটু কষাবো এই মশলাটার সাথে, খুব ভালো করে 1 মিনিটের মতন কষিয়ে নেব। তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। তো জল এর মধ্যে বেশি ট্যালট্যালা ঝোল ভালো লাগে না। তো তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেইভাবেই করবে। তো আমি বেশি ঝোল রাখিনি এটাতে। তো আমি জল দিয়ে দিলাম, আর সেদ্ধ হবে যতক্ষণ না সেদ্ধ হয়। তারপরে আঁচটাকে একদমই হালকা করে দেবো, আস্তে আস্তে ফুটবে আর কি, সেদ্ধটা হবে। তো এবার এটা ফুলকপিটা আলুটা তো সেদ্ধ করাই ছিল, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর খুব ভালো হয়েছে এই তাজা মাছের শোল মাছ ফুলকপি দিয়ে ঝোল, খুব ভালো হয়েছে, তোমরা খেয়েও। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।